তিনি একটা আমাদের এই গুরুত্বপূর্ণ জটিল সময়ে তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি অ্যাড্রেস করেছেন। তিনি একটা দায়িত্বশীল জায়গা থেকে একটা প্রজ্ঞাবান রাজনীতিক হিসাবে তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের তিনি উত্তর দিয়েছেন। আমি বিশ্বাস করি তাতে এবং নির্বাচনের ব্যাপারে তাতে বিএনপির চিন্তা দৃষ্টিভঙ্গি যেমন ব্যক্ত হয়েছে, এই অভ্যুত্থানকে অনেকে যেভাবে মানে মাস্টার মাইন্ড হওয়ার একটা অশ্লীল প্রতিযোগিতায় যেভাবে লিপ্ত হয়েছেন, বিএনপি সে পথে যায়নি এবং বিএনপি জনগণের লড়াই হিসেবে জায়গাটাকে তারা নিয়েছেন ঐক্যবদ্ধ সংগ্রামের জায়গাগুলো থেকে। এমনকি 31 দফায় যেখানে আমরা ঐক্যবদ্ধ হয়েছি সেখানেও তিনি এটা যে আমাদের সম্মিলিত উদ্যোগ বিএনপি, গণতন্ত্র মঞ্চ সবাই মিলে, এবং তিনি একটা যৌথতা তার এই যে তিনি যে মানসিকতাটা প্রকাশ করেছেন, আমার ধারণা জনগণ এটাকে প্রশংসা করবে, মানুষ আস্থার জায়গাটা মানুষ পাবে এবং মানুষ এটা আত্মবিশ্বাস নিয়ে আমরা নির্বাচন পর্যন্ত আমাদের গুরুত্বপূর্ণ যে সময়টা সামনে আসছে, আমরা আস্থা বিশ্বাস নিয়ে একটা বহুত্ববাদী সমাজে আমরা যে ইনক্লুসিভ একটা রাজনীতির পথে হাঁটতে চাই, নানাভাবে তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে সে ইঙ্গিতটা বড় স্পষ্ট হয়েছে। আর শেষ বাক্য হচ্ছে নির্বাচন সরকার একার কাজ, আগামী নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এর অন্যথা হবার সেখানে কোনো সুযোগ নেই। নির্বাচনের জন্য সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং জনগণ এই চার পক্ষের একটা সম্মিলিত উদ্যোগ দরকার। আমি মনে করি এই যৌথ অর্কেস্ট্রাটা করতে পারলেই আমরা নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ তার নতুন পর্যায়ে আসতে পারে। আগামী নির্বাচন ঠিক মতন করতে পারাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার। এই সংস্কারের কাজ মানুষ এখন তৈরি, রাজনৈতিক দলগুলো তৈরি। আশা করি কারো বাড়াবাড়ি হটকারিতার জন্য আমরা অন্য কোনো পথে আমরা পা দেব না। বাংলাদেশ এগোবে, আমরা আমাদের অভ্যুত্থানের অর্জনকে রক্ষা করব, ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো ঐক্যবদ্ধ হবে, সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে রক্ষা করবো, জনগণকে রক্ষা করবো।